তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই গরুটাকে বের করার জন্য সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে। আসলে এই গরুটাকে লালন পালন করতে আক্তার ভাইয়ের অনেক পরিশ্রম হয়েছে। তিনি শুধু একাই পরিশ্রম করে নাই, গোটা ফ্যামিলিকে নিয়ে এই গরুটার জন্য অনেক কঠোর পরিশ্রম করেছেন। তো আশা করি এই পরিশ্রমের পারিশ্রমিক তিনি পাবেন, কারণ উনি ভালোভাবে যেভাবে যত্ন করেছেন, আল্লাহ তাকে নৈরাশ করবেন। বিশাল বড় আলহামদুলিল্লাহ। গাজীপুরের সেরা গরু আমার মনে হয় বাংলাদেশ আছে কিনা সন্দেহ, তো গাজীপুরের সেরা গরু আমি মনে করি। আমার কাছে এটাই গাজীপুরের সেরা গরু, সবচেয়ে বড় গরু। তাই? আচ্ছা। কারণ হলো আমার ছেলে এটার নাম রাখছে জাহিদ খান। আমার ছেলে ওনার খুব ভক্ত। হ্যাঁ, এই গরু দেখতে আসলেন না? হ্যাঁ, দেখতে আসছি। কোথা থেকে আসছেন? এই সাগরসর। সাগরসর থেকে? হ্যাঁ, এই জাহিদ খান রেডা করেছি। অনেক দূর থেকে নাকি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পিপল ফানবিডির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। প্রিয় দর্শক, এমনই একটি গরুর সন্ধানে আমরা চলে আসছি গাজীপুরের কাউলতে ইউনিয়নে। তো কাউলতে ইউনিয়নে। তো প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই মালিক পেয়েছি গরুর। এই মালিকের সাথে কথা বলবো আসলে এই গরুর সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আমি তো আপনার গরুর একটা নাম শুনে আপনার বাড়িতে চলে আসছি। নাম নাকি জাহিদ খান, এটা কি সত্য? জি সত্য, এটার নাম জাহিদ খান। আচ্ছা ভাই, এত নাম থাকতে মানুষের একজনের নাম দিলেন, এটা কারণটা কি? কারণ হলো আমার ছেলে এটার নাম রাখছে জাহিদ খান। আমার ছেলে ওনার খুব ভক্ত। একেবারে ওনার সমস্ত ভিডিও অনেক কিছু ওনার আমার ছেলে দেখে। এই ছেলে দেখার মধ্যে দেখি মাঝে মাঝে ওই জাহিদ খান আপনার কত কত অনুষ্ঠানে একটু পাগলামি সিস্টেম করে, পাগলামি করে, ডিগবাজি দেয়। এইটা দেখে আমার ছেলে এটারে লালন পালন বেশি করে। আমার দুইটা ছেলে দেখে ওই দুইবার গেলে দেয় আছে, ওরা বৃষ্টি করে কি চাইদের উপর পাও দিয়ে দেয় কি, অথবা ডিগবাজি মারে ওরা বিশেষ, যার কারণে আমার ছেলে এটার নাম রাখছে জাহিদ খান। তাই ওই হিসাবে ওই নামে রয়ে গেছে। এখন মনে করেন এটা আপনারা তো জানেনই সবই, ওই নামে রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা জানতে পারলাম আসলে এই জাহিদ খান নাম রাখার কারণ। তো এখন আমরা গরুটার কাছে গিয়ে দেখবো আসলে ওর আচরণটা কি, জাহিদ খানের মতো নাকি অন্য কিছু। চলুন। দেখেন আমার গরু আল্লাহ দিলে মাশাআল্লাহ। এই গরুটা 30 মণ ওজন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে গরুটাকে কেবল গোসল করাচ্ছে। আসলে এই গরুটাকে লালন পালন করতে ওনার এতটা পরিশ্রম হয়েছে যে দিন রাত পরিশ্রম করেছে গোটা ফ্যামিলি। আর এই ফ্যামিলির জন্য আমরা সকলে মিলে আসলে দোয়া করি যেন এই পরিশ্রমের পারিশ্রমিকটা যেন পায়। কারণ একটা গরু লালন পালন মোটামুটি একটা মানুষের মতোই যত্ন করা লাগে, না হলে কিন্তু এত বড় গরু করা যায় না। তো আক্তার ভাই যেহেতু এত বড় গরুটা করেই ফেলেছে, তো সেই ক্ষেত্রে যারা এই গরুটা নিবেন, কুরবানি দিবেন বা অন্য কোনো কাজে ব্যবহার করবেন, অবশ্যই আক্তার ভাইকে ন্যায্য দাম দিয়ে তারপরে গরুটা নিবেন। বিশাল বড়। আলহামদুলিল্লাহ। গাজীপুরের সেরা গরু আমার মনে হয় বাংলাদেশ আছে কিনা সন্দেহ, তো গাজীপুরের সেরা গরু আমি মনে করি। আমার কাছে এটাই গাজীপুরের সেরা গরু, সবচেয়ে বড় গরু। তাই? আচ্ছা, আপনি গরুটা কত বছর ধরে পালতেছেন? আমি 1 বছর ধরে লালন পালন করতেছি। আমি গেছে আর একটা চেয়ারম্যান গরু পালছিলাম, ওটা আল্লাহ দিনে ভালো দাম বিক্রি করছি। ওই গরুটা বেচার পরে আমি এই গরুটা কিনছি। কিনা কিছুদিন পরে আমার ছেলে এটার নাম রাখছে জাহিদ খান। তাই? ও আচ্ছা আচ্ছা। এটার আচরণ ম্যাক্সিমামই জাহিদ খানের মতো? ম্যাক্সিমামই জাহিদ খানের মতো। আচ্ছা। তো এই গরুটা যেহেতু 1 বছর ধরে আপনি লালন পালন করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি দৈনিক কতটুকু খাওয়ানো খাওয়ান? আপনার দৈনিক এটা 1200 থেকে 1500 টাকা দৈনিক খরচ আছে। প্রতিদিন 1500 টাকা? প্রতিদিন 1500 টাকা। 3 বেলা খাদ্য খাওয়াই, দানাদার খাদ্য, তাতে আমরা প্রতিদিন 12 থেকে 1500 টাকা এটার কাছে খরচ আছে। ও আচ্ছা আচ্ছা। তাইলে পরে এই গরুটা যদি আপনি প্রতিদিন 1500 থেকে 1200 থেকে 1500 টাকা খরচ করেন, তাহলে অনেক টাকা খরচ হয়ে যায়। তো এটার কি কোনো দাম মূল্য হয়েছিল এই পর্যন্ত নাকি? আসলে দাম দর হয়েছে, আবার হয়নি বলে কথা না, দাম দর হইতেছে বলতেছে। কিন্তু আমার যে একটা আইডিয়া, আমার যে একটা ধারণা যে আমি এই সারম ওই পর্যন্ত হইতেছে না। আশা করি সামনে আল্লাহ দিলে কোরবানির দায়িত্বে হয়ে যাবে, ইনশাল্লাহ আমি বিক্রি করে দেবো। তাই? ও আচ্ছা আচ্ছা। তাইলে পরে আপনি আশা করতেছেন যে এই বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় যে গরুটা সেটা হলো জাহিদ খান? সেটাই জাহিদ খান। এটা দেখেন বডি ফিটনেস দেখেন, কোনো নেই, কোনো নাই, পিসপর নাই, কত সুন্দর না মাশাআল্লাহ, দেখতেও একদম সব দিক দিয়ে পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, স্ট্রং একটা জাহিদ খানের মতো একবার স্ট্রং। তাই? মানুষ তো হয় স্মার্ট, আর গরু হয়ে গেল জাহিদ খানের মতো স্মার্ট। তো ডিগবাজ কি কোনো এক সময় দিয়েছিল নাকি? গরু ডিগবাজি দেয়, খুব বুড়া বেশি করে বলে দিয়ে পরে দেখে আমার ছেলে মনে করে এটা নামটা রাখছে যায়। তাই?
আচ্ছা, অনেক সময় দেখছি যে মানে একটা নিউজে দেখলাম আপনার এই গরু এই আপনার এই পাকাটাকে অনেক মানে গুতাইতেছে, ঠিক আছে? তো এতে কি মানে গরুর কোনো ক্ষতি হয় না? না, গরুর ক্ষতি বলতে ওটা আপনার সার গরু আপনার করে থাকে ওই ওটা সিংটাই টুইটাই হ্যাঁ নাড়াচাড়া দিয়ে আমার মানে এটার একটা আনন্দ ফুর্তি আছে না, হ্যাঁ, ওই হ্যাঁ। আনন্দটাই করে আর কি এটাই। ও আচ্ছা আচ্ছা, দিয়ে মনে করেন এই বুঝতে সিংহাটিকে পারছি করে, বুঝতে পারছি। আচ্ছা আনন্দ যাক, ফুর্তি করে আর কি। তো এখন হচ্ছে আপনি ইনশাল্লাহ চান যদি উঠে তাহলে অবশ্যই বাজারে নিয়ে যাবেন। আসলে যদি বাড়িতে বিক্রি না হয় তাহলে তো অবশ্যই বাজার নিতেই হবে, যেহেতু সামনে কোরবানি দায় করছে, আশা করি কোরবানিদের আগে সেল দেওয়ার আশা আছে, বিক্রি করে দেবো আর ও কি। আর যদি আপনার বাড়িতে কেউ নাই, যদি আপনাকে বলে আমি আমার খরচে আমার দায়িত্বে ওনার বাড়িতে আমি পৌঁছে দিই, আমার আচ্ছা নিজের গাড়িতে আমি পৌঁছে দিই। বুঝতে পারছি। তাহলে মানে আপনি যে বিক্রি করবেন এই বিক্রি হিসেবে কি আপনার নাম্বারটা আমরা তো ভিডিওতে দিয়ে দেবো, তাই না? অবশ্যই অবশ্যই দিতে পারে। তো প্রিয় দর্শক, এই গরুটা যদি আপনারা কেউ কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুর সন্ধান পেয়ে যাবেন। তো আপনারা কিনলে অবশ্যই চলে আসতে পারবেন। আপনারা এর চেয়েও ভালো ভালো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।